হ্যালো বয়েজ এন্ড গার্লস, আজকে আমরা চ্যাপ্টার 5 এর এমসিকিউ গুলো করব। যদি সুযোগ থাকে তাহলে আমরা আহ, একটা একটা সিকিউ আছে খুব ইউনিক টাইপের, সেই সিকিউটা বুঝিয়ে দিব যদি সুযোগ থাকে। যদি আজকে সুযোগ না হয় তাহলে নেক্সট অনলাইন ক্লাসে ওই সিকিউটা আমরা বুঝিয়ে দিব। খুব সুন্দর একটা সিকিউ আছে, ওটা তোমরা করলে বুঝবা, খুব মজার একটা সিকিউ। হ্যাঁ, ওটা প্রায় সময় পরীক্ষা আসে। তো আমরা শুরু করতেছি এটা। তোমরা তো অনেকক্ষণ ট্রাই করলে, এবার আমারটা দেখো। দেখো এখানে কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এই সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি? এখানে মূলদ্বয় বলতে কি বোঝাচ্ছে? সমাধান বোঝাচ্ছে। তো আমি যে একটু ডিটেলসে এটা করে দিচ্ছি, বা এগুলো ডিটেলসে করবো না। তো এটার মূলধন মানে কি, সমাধান বের করতে বলছে। সমাধানটা আমরা কেমন করে করবো দেখো। এক্স স্কোয়ার সিক্স, সিক্স মানে কত, 3 আর 2, -2x -3x -6 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে যদি এক্স কমন নিই কি থাকে, x-2। এখানে যদি -3 কমন নিই, বাস খেয়ে ফেললাম, x+2। হাই হাই, মিললো তো না। কি ব্যাপার, কেন হলো এটা এরকম? ছয়কে তো ভাঙলাম, 3 আর 2, 3 × 6 হয়, 2 আর 3 যোগ করলে 5 হয়। কেন মিললো না? কারণ হচ্ছে এখানে মাইনাস আসছে, এখানে কি প্লাস। তো এটা তুমি করতে পারবা না, এটা তোমার করার সুযোগ নাই। মানে কি ভুল হয়ে গেল? এটা কোনো কথা? প্রথম একটা অঙ্ক করলাম, সেটাই ভুল? তাহলে কিভাবে করে করব, কি করব? এটা তো হলো না। সিক্স কে কি শুধু ওইভাবে ভাঙা যায়? সিক্স কে 2 আর 3-এ, শুধু কি 2 আর 3-এ ভাঙা যায়, আর কোনোভাবে কি ভাঙা যায় না? সিক্স কে দেখো তো, 1 আর 6-এ ভাঙা যাচ্ছে না, 6 কে 6। তো যদি সেটা করি তাহলে কিন্তু মিলে যাবে, এক্স স্কোয়ার -6x প্লাস এক্স -6 ইজ ইকুয়াল টু কি 0। তোমাদের সাউন্ডটা আমি আপাতত একটু অফ করে রাখছি, পরে আবার সাউন্ডটা অন করে দেবো। একটা ম্যাচ শেষ করবো, সাউন্ড অন করব। এক্স যদি কমন নিই কি হবে, x-6। আর এখানে হবে 1 কমন নিলে x-6 ইজ ইকুয়াল টু কি 0। দ্যাট মিনস x-6 ইন্টু x+1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হয় x-6 ইকুয়াল টু 0, অথবা x+1 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি 6, আর এখানে এক্স ইকুয়াল টু -1। তাহলে সিক্স এবং -1, এটা হচ্ছে আনসার। একের আনসার হচ্ছে 3। অনেকে আনসার দিচ্ছ, আর তাহলে কার আনসার একটু দেখি। মুনতাসির, দেবস্মিতা, রেডমি এস টু নামটা একটু চেঞ্জ করো প্লিজ। জান্নাতুল ফারদৌস, জান্নাতুল মাওয়া, ফারদিন কাদের চৌধুরী, ফাইজুর রহমান, এবং মুহতাসিম বিল্লাহ। ভেরি গুড, তোমাদের সবারগুলোই ঠিক হয়েছে। তোমাদের সবারগুলোই ঠিক হয়েছে, ভেরি গুড। চলে যাচ্ছে আমরা নেক্সট স্লাইডে। কি বলছে, x² -x -12 = 0। এই সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি? এটার আনসার তোমরা দাও দ্রুত। লাবিব, কিছু কি বলতে চাচ্ছো? বলো, কিছু যদি বলতে চাও বলো। স্যার, রেড কালার কালি দিয়ে না রেখে অন্য কালার দিয়ে লিখেন। আচ্ছা, কোন কালারটা তুমি পছন্দ করবা? এটা কেমন হয়, ভালো মানে এটা? হ্যাঁ স্যার, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, ভয় পেয়ে গেছিলাম। কষ্ট করে বানানো জিনিস চলে গেছিল হঠাৎ করে। যাই হোক, এটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে তাহলে। নাকি সাদা কালার দিয়ে লিখবো? এটার বেশি ক্লিয়ার না? কি বলো, তোমরা কি বলো, রেড আর হোয়াইট? বলো, রেড আর হোয়াইট, এটা নাকি এটা, নাকি হোয়াইট এটা? হোয়াইট, আচ্ছা ঠিক আছে, হোয়াইট নিচ্ছি তাহলে। হোয়াইট ভালো লাগছে না, হলুদটা আমার ভালো লাগছে, থাক হলুদটা নিই। ওকে, 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 দেখি দেখি।
ওয়াও, অনেকে আনসার দিয়ে হচ্ছে, এতজনের নাম বলতে পারবো না, সরি। এতজন বললে সময় চলে যাবে, তাহলে আমি একটু দেখি। এক্স স্কোয়ার মাইনাস এক্স, ও এটা তো দেওয়া আছে। 12 কে ভাঙলে কি পাই? 4x প্লাস 3x মাইনাস 12 = 0। তাহলে এখান থেকে এক্স নিলে কি হবে? x-4। 3 নিলে কি হবে? x-4। তার মানে x-4 ইন্টু x+3, অর্থাৎ 4 আর -3 হচ্ছে আনসার। 4 আর -3, এগুলো একদম ইজি জিনিস, এগুলো করবো না। সেম অঙ্ক, 4 আর -3। এটা দেখো, এটা আসছে রাজশাহী বোর্ড 17-তে, এটা হচ্ছে দিনাজপুর 16-তে। সেম সেম জিনিস, 4 আর -3, সেম সেম জিনিস। ঠিক আছে, এই অঙ্কটা আরো আসছে, আরো অনেকবার আসছে, আমি সবগুলো ওই যে নিয়ে নেই আর কি। যেমন দেখো, এই দেখো, দিনাজপুর 16, তো সেম জিনিস ছিল না? ঠিক আছে, দিনাজপুর 16-তে আসছে এটা। আচ্ছা, ওকে। এরপর আসো, এই সমীকরণের মূল কোনটি? দেখি, তোমরা আগে আনসার দাও, তারপর আমি বলবো। এই সমীকরণের মূল কোনটি, তোমরা আনসার দাও। এটা না করেও আনসার বলা যায়। কেমন, আমি বলি, তোমরা অপশন টেস্ট করেও করতে পারতাম। এই যে আগের ম্যাথগুলো, এই আগের ম্যাথগুলো তোমরা মানে মিডল টার্ম ফ্যাক্টর না করে অপশন টেস্ট করেও কিন্তু করা যায়। তুমি জাস্ট, ও আচ্ছা, এ দেখো, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। এই সমীকরণের মূল কোনটি তো, আর এখানে বলছে এই সমীকরণের একটি মূল কোনটি, একটা মূল, একটা দিলে তোমার মিডল ফ্যাক্টর করার কোনো দরকারই নেই, অপশন টেস্ট করবা। এটা ক্ষেত্রে তোমরা কি করবা? অপশন টেস্ট। শুধু শুধু সময় নষ্ট করার কোনো দরকার নাই। অপশন টেস্ট মানে কি, তুমি এখানে -7 বসাই দেখো। -7 স্কোয়ার মাইনাস -7 -12, দেখো তাহলে কত হয়? 749 প্লাস 7 - 12, এটা কি জীবনও 0 আসবে? আসবে না। তার মানে -7 হবে না। স্যার একটি মূল বললে কি অপশন টেস্ট করব, নাকি মূল বললে অপশন টেস্ট যে করব? কোনো কিছুর জন্য, যে কোনো কিছুর জন্য অপশন টেস্ট করলে ইজিলি ইজিলি হয়ে যাবে, মানে সময় সেভ। স্যার এটা আরেকবার বুঝাই দেন। দেখো, তুমি যদি অপশন টেস্ট করো, মানে সমীকরণে একটা মূল মানে সমাধান আর কি, এক্স এর মান, তো তুমি এক্স এর মানের জায়গায় -7 বসাই দেখছো আর কি। তুমি বলো, -7 তুমি যখন বসাইছো, হুম। তুমি কিউকে, হ্যাঁ, -7 যখন বসাইছো, এখান থেকে কি তোমার ডান পক্ষ আসতেছে? না। এখান থেকে ডান পক্ষ আসবে, তার মানে -7-এর জন্য এটা হবে না। 1 দিয়ে বসাই দেখো, 1 দিয়ে বসাও। 1 স্কোয়ার -1 প্লাস, সরি, -12, এটা কি তোমার হুম। 0 না। আসবে না, মানে 1 দিয়েও হবে না। 3 দিয়ে বসাই দেখো, 3 স্কোয়ার -3 - 12 কত হয়? 3 স্কোয়ার কত? 9, হুম। -12, 0 আসবে? দেখো না, 9 - 15, এখানে 0 আসবে না, তাহলে এটাও না। হবে না। 4 বসাই দেখো, চার নম্বর। 4 স্কোয়ার -4 -12, তাছাড়া কত? 16, -4 -12 কত? -16, এখানে কি 0 আসছে না? তার মানে কি? হ্যাঁ। বলো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। স্যার ওই, এখন যেটা দিয়েছেন ওই প্রশ্নটা আরেকবার দেখান। এটাই তো। না না, একটা করতে দিয়েছিলেন যে ওটা এখন। এখন এটাও সেম, তুমি অপশন টেস্ট করে দেখো। স্যার আহ, এর আগের প্রশ্নটা একবার দেখাবেন, একদম ফার্স্টের। একটু একটু কষ্ট বুঝিয়ে করে দিবেন। এখন থেকে দেখে নিও, কারণ অনেকগুলো স্লাইড, এখন আমরা 5 নম্বর স্লাইডে, আজকে 41টা আচ্ছা। স্লাইড আছে। বলো, এটা কি কেউ করতে পারছো? ওয়াও, অনেকজন আনসার দিয়ে দিচ্ছে, অনেকজনই আনসার দিয়ে দিচ্ছে। দেখি তোমাদের আনসারটা হয়েছে কিনা। ইয়েস, হয়েছে, ভেরি গুড। তীর্থ, পার্বতী, পল, হুম, তোমাদের এগুলো হয়েছে। ফাইজুর রহমান, ভেরি গুড, তোমারটাও হয়েছে। সরাসুদ্দিন চৌধুরী, ভেরি গুড, তোমারটাও হয়েছে। দেবস্মিতা চৌধুরী, তোমারটাও হয়েছে। আচ্ছা, তুমি এখানে এটার আনসার হচ্ছে 5, বসাই দেখতে পারো। 2 × 5 + 1 কত হয়? মানে বাম পক্ষটা দেখো, কত হয়? 2/6 ওরফে 1/3। ডান পক্ষে দেখো, 5 বসালে কি হয়? 3, 2 × 5 - 1, মানে কত? 3, 10 থেকে 1 গেলে কত? 9, তার মানে 1/3 মিলে গেছে না 5-এর জন্য? এটা হচ্ছে আনসার। ঠিক আছে, অপশন টেস্ট করো, করা যাবে। অথবা তুমি চাইলে কি করতে পারবো, অথবা অথবা তুমি কি কি করবা? 2 × 2x - 1 = 3 × x + 1, গুণ করো,
সবাইকে এক পাশে আনো, এক্স গুলোকে এক পাশে আনো, মানে দুই দুগুণ কত, 4x বিয়োগ 2 সমান 3x প্লাস 3, 4x মাইনাস 3x ইজ ইকুয়াল টু 3 প্লাস 2। এখান থেকে কাজ করলে কত আসবে? এক্স গুলো কত হবে? 5। এটা দিয়েও করা যাচ্ছে, দুইটাই ইজি। ঠিক আছে, ওকে। এরপরে আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। এত সমীকরণের মূল কতটি? দেখি মেসেজে কেউ সাউন্ড অন করবো না, মেসেজ আনসার দাও। এত সমীকরণের মূল কতটি? এগুলো তোমরা তোমাদের লেকচার বুকে পেয়ে যাবা সবগুলো, আমি সবগুলো আনি নাই, জাস্ট কিছু কিছু অংশ, মানে এটা করলে বাকিটা পারবা সেজন্য ওটা আর আনি নাই। ওই একটা 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 দুইটা বার করে করে আনছে আর কি। লেকচার বুকে এগুলো সবগুলোই আছে। লেকচার বুকে আছে 75টা, আমরা এখানে আনছি 40টা, মানে বাছাই করে 40টা আনছি আর কি, শুধু ওগুলোই করব। ওগুলো করলে তোমরা বাকিগুলো বুঝে যাবা। এগুলো লিখতে হবে না মানে লিখতে হবে না, এগুলো সবগুলো লেকচার বুকে আছে। এমনি তুমি খাতায় রাফ করে রাখতে পারো, তাহলে তোমার আর পরে লিখতে হবে না। ওকে, অনেকে আনসার দিচ্ছে, অনেকেই আনসার দিচ্ছে, অনেকে ভুল আনসারও দিচ্ছে। আহ, তো কারেক্ট আনসার কে কে দিচ্ছে একটু দেখি। সোহাসুদ্দিন চৌধুরী, শ্রেয়াস পাল, প্রায় 15টার মতো মেসেজ আসছে কিন্তু। আচ্ছা, তবে অর্পিতা না, তোমারটাও হয়েছে। রিধিমা দাশগুপ্ত, তোমারটা হয়েছে। আচ্ছা, এখন তুমি নাম বলে হয়েছে, কাটটা কাটটা হয়েছে, এখন আর দিয়ে লাভ নেই, এখন আর দিয়ে লাভ নেই। ওকে, ওকে, ওকে। অনেকে আনসার দেখো, তোমরা বুঝো না এই জিনিসটা। এই সমীকরণের মূল কতটি? তো খাতায় লিখো তোমরা, ঘাত সমান মূল সংখ্যা। ঘাত সংখ্যা সমান মূল সংখ্যা, মানে ঘাত যত ততটা মূল আসবে, মানে যত পাওয়ার তার ততটা মূল। এটা তোমরা খাতায় লিখে রাখো। পাওয়ার সমান মূল সংখ্যা, মানে পাওয়ার যত ততটা মূল হবে। তো দেখো, এটাকে যদি তুমি ভেঙে লিখো কি আসবে? এক্স স্কোয়ার মাইনাস 2 × x × 4 প্লাস 4 স্কোয়ার এগুলো কত? 0। তো এখানে চলকের সর্বোচ্চ ঘাত কত? আচ্ছা, তুমি চাইলে এখানে সর্বোচ্চ ঘাত কথাটা লিখে রাখতে পারো। সর্বোচ্চ ঘাত যত, মূল সংখ্যাও তত। তাহলে সর্বোচ্চ ঘাত কত? 2টা। তাহলে মূলও হবে কয়টা? 2টা। অনেকে 4 বলছো, আমি কেন জানি না 4 বলছো তোমরা। ঠিক আছে, তো এখানে বলো এটার মূল। এটা ভুল হয়েছে। এটার মূল কতটি দেখি বলো তো। এটার আনসার দাও তো দেখি তোমরা, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। এই সমীকরণের মূল কয়টি দেখি, এটার আনসার তোমরা দিতে পারো কিনা, দ্রুত। এই সমীকরণের মূল কতটি দেখি তোমরা দিতে পারো কিনা। অনেকে পাবলিক মেসেজ দিচ্ছ, পাবলিক মেসেজ দিলে আসলে বাকিরা দেখে ফেলবে। আচ্ছা, অস্মিতা দাস, তোমার সাউন্ড একটু অন করবা, ইফ ইউ ডোন্ট মাইন্ড। অস্মিতা দাস চৌধুরী, ইয়েস স্যার। তুমি কেন তোমার আনসার এটা দিয়েছো, ব্যাখ্যা করো। মূল কয়টি জিজ্ঞেস করেছে, তো সেজন্য এখানে যেহেতু হোল স্কোয়ার আছে, মানে সমীকরণের ঘাত যেহেতু স্কোয়ার, তো মানে ঘাত হচ্ছে আমি 2, কি সেজন্য মূল্য এখানে 2 দুই আসবে। দেখে এখানে আনসার 2 বলছি নাকি একটু করে ভাঙছি? আমি কি 2 দেখেই 2 বলছিলাম? না, আমি এটাকে কিন্তু ভাঙছিলাম। তুমি এই কাজটা করো নাই। ঠিক আছে? বাকিরা সবাই ঠিক আনসার দিচ্ছ, শুধু সেজন্য তোমাকেই বললাম তুমি কেন এই আনসার দিচ্ছ। বাকিরা যারা সবাই, আমি সবার নাম বলতে গেলে অনেক সময় চলে যাবে, তুমি সবার নাম বলছি না, আমি শুধু দেখো কিভাবে করে জিনিসটা আসছে, মানে পুরোটা বলতে গেলে সময় চলে যাবে। তো এখান থেকে দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার, বলো। অস্মিতা দাস, সাউন্ডটা অন করো। এ স্কোয়ার মাইনাস 2 বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? 0। তো এটা মানে কি দাঁড়াচ্ছে? দুই গুণে কত? 4, মাইনাস 6x² প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এবার বলো তো, এই সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত কত? 4। 4। অস্মিতা, তুমি এটা কি তুমি বলছো? অস্মিতা দাস, হ্যাঁ। তার মানে হ্যাঁ। আনসার ঠিক হবে। দেখতে পারছো ভুলটা কোথায় করছো? সরি স্যার। ওকে, সরি বলার কিছুই নেই, বাট মানে তোমাদের কি করতে হবে? দেখে মাত্র পাওয়ার দেখেই বলে দিও না, দেখবা তার পাওয়ারের ভিতরে আরেকটা পাওয়ার হাসে। স্যার এটা হুম, একবার বুঝে দিলে ভালো হতো। বলো। আগেরটাতে আমরা কি করছিলাম চুমকি? আগেরটাতে আমরা কি করছিলাম বলো, ভাঙছিলাম না এটাকে? এ মাইনাস বি হোল স্কোয়ার ভাঙছিলাম না, বলো তো?
চুমকি, কথা বলো। Yes, sir. Yes, আচ্ছা, sir. তো এখানেও আমরা কি করছি, এটাকে ভাঙছি। ঠিক আছে, আমরা এটাকে Yes, কি, sir. ওকে, ভাঙলে কি পাই? a² - 2ab + b²। তো x² হলো স্কোয়ার মানে কত, x⁴ না? Yes, sir. তো এইখানে চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কত, 4। Hmm. এর মূল বা সমাধান বা বীজ, মূল, সমাধান, বীজ, রুট, অনেক কিছুই বলতে পারে। কত হবে, 4টি হবে। বলো বুঝা গেছে কিনা? Yes, sir. খুবই ভালো লাগলো। এরপরে দোনাতে হবে, এই সমীকরণের ঘাত কত? এটা করেছিলাম হায়ানম্যাথ চ্যাপ্টার 2 এ। মেসেজ আনসার দাও তাড়াতাড়ি, মেসেজে তাড়াতাড়ি আনসার দাও, দ্রুত দ্রুত দ্রুত, মেসেজে এটা দ্রুত আনসার দাও। ভেরি গুড, আফিফ আফরিন সবার আগে সেই আনসার দিয়েছে এবং তারটা, ওকে, রুদ্র প্রতীক, ভেরি গুড। আচ্ছা এই রে, হ্যাঁ, ম্যাথ চ্যাপ্টার 2 কি করাইছেন? আহ, ও টু করানি, করাবো। বর্ষা, সোহাসুদ্দিন চৌধুরী, মুতাসিম বিল্লাহ, ফারহান চৌধুরী, ভেরি গুড, তোমাদের সবগুলো হয়েছে। সৌরেন, ও আর নাম বললে সময় চলে চলে যাবে। রিদিমা, সিসি চক্রবর্তী, দেবস্মিতা, আহ, শ্রেয়সী পাল, অস্মিতা দাস, তীর্থ, সরি আর আর নাম বলতে গেলে সময় চলে যাবে। ফাইজুর রহমান, ভেরি গুড। ওকে, দেখো তাহলে এই সমীকরণের ঘাত কত? ঘাত মানে হচ্ছে সর্বোচ্চ পাওয়ার, কত, 3। তাহলে আনসার হচ্ছে 3। এগুলো নিয়ে সময় নষ্ট করা যাবে না। এটা কোথায় আসছে, রাজশাহী বোর্ড 2024-এ কিন্তু। ঠিক আছে, এবার আসো, x² = 2x এটা কিন্তু সমাধান বলেনি, খেয়াল করো। আগেরগুলো ছিল সমাধান কত, খাতায় লিখো। সমাধান সেট বললে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাতে হবে। সমাধান সেট বললে অবশ্যই কি দেখাতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাতে হবে। সুন্দর করে লিখে রাখো, সমাধান সেট বললে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাতে হবে। দ্রুত, সমাধান সেট বললে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। লিখছো? এবার বলো আমাকে এটার আনসার কত হবে। এবার বলো আমাকে এটার আনসার কত হবে, মেসেজে। অনেকে আনসার দিচ্ছ, ওকে। আমি এখন কিছুই বলবো না, দিতে থাকো তোমরা আনসার। ওকে, দিতে থাকো। হুম, অনেকেই অনেক রকম আছে যে, এটা না হলে এটা, এটা না হলে এটা, হ্যাঁ হতেই পারে। হুম, আচ্ছা, এমন মনে হচ্ছে যে আনসার তিনোটাই হতে পারে, এরকম না, করতে থাকো। ওকে, এইবার তোমরা করতে করতে খাতায় একটা কথা লিখো। সমাধান সেট বললে যতগুলো সমাধান সম্ভব সবগুলোই নির্ণয় করতে হবে। এটা একটু খাতায় লিখো, লিখো। সমাধান সেট বললে যতগুলো সমাধান নির্ণয় করা সম্ভব সবগুলি নির্ণয় করতে হবে। সমাধান সেট বললে সম্ভাব্য সকল সমাধান বের করতে হবে। এটা একটু খাতায় লিখে রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। সমাধান সেট বললে সম্ভব সবগুলো সমাধান বের করতে হবে, কথাটা একটু ইম্পর্টেন্ট। দেখো, চলো আমরা একটা সমাধান করি। তো তোমরা যদি এভাবে সমাধান করো, স্যার উভয় পক্ষ থেকে এক্স এক্স কাটাকাটি করে দিলে তো হয়ে যাচ্ছে, x = 2, তাহলে আনসার পেয়ে গেছি। বাট না, এভাবে করে করলে হবে না, কারণ এখানে সম্ভব সকল সকল মান তুমি বের করোনি। এখানে সম্ভব সকল মান তুমি বের করোনি। কিভাবে করে করবো দেখো, x² = 2x। x² মানে কাটাকাটি করা যাবে না, লিখে রাখো। এই অঙ্কগুলো তোমাদের সিকিউতে আসবে না, এমসিকিউতে আসবে। ওই যে তোমাদের কিছু ম্যাথ বলছিলেন 5.1-এর, ওই ম্যাথগুলো আর কি। কাটাকাটি করা যাবে না, যেভাবে যেভাবে লিখে দিচ্ছি তোমার নোট খাতায় ওইভাবে ওইভাবেই করে করে ফেলিও প্লিজ। কেমন, কাটাকাটি করা যাবে না।
করলে কিন্তু ভুল হবে। তাহলে 2x থেকে এই পাশে আনলে কত হয়, -2x। এইবার এখান থেকে x কমন নিলে কি হয় দেখো, x-2 ইজ ইকুয়াল টু কি 0। তাহলে দুইটা গুণাকার আছে না, তাহলে আমরা কি লিখি, হয় x ইজ ইকুয়াল টু 0 অথবা x-2 ইজ ইকুয়াল টু 0। ইট মিনস x ইকুয়াল টু কত, 2। তাহলে আনসার হবে 0 এবং 2। চার যারা দিছো তাদের গুলো ঠিক হয়েছে, আর বাকিরা ভুল করছো। অনেকে খ বলছো, অনেকে গ বলছো, হ্যাঁ কয়েকজনে ঘ বলছো, এবং ওদেরটাই ঠিক হয়েছে। ওকে, তাহলে এই জিনিসগুলো তোমরা অবশ্যই লিখে রাখবা। স্যার, আর এখানে যদি অপশন বসাই করি তাহলে হবে না? হ্যাঁ, অপশন বসাই করলে হচ্ছে, অপশন বসাই করো, 0 বসালো আসবে, 2 বসালো আসবে, তখন আসলে হচ্ছে 0-2। অপশন বসাই করলে তো সবচেয়ে সুবিধা। ঠিক আছে। জি স্যার। এইবার 17 নম্বর 24-এর ম্যাথ। x² - x-12 সমীকরণের বহুপদী সমাপ্ত সূচকাঙ্ক একটি উৎপাদক x+3 ঘাত 2, একটি বীজ 4। চলো আমরা করে দেখি। x² - x-12 ইজ ইকুয়াল টু 0। তো এটাকে আমরা যদি ভাঙি কি পাই, x² মাইনাস 3 × 12 x² - 4x প্লাস 3x - 12 ইজ ইকুয়াল টু 0। এটা আমরা করছিলাম কিন্তু। x কমন নিলে কি হবে, x-4, 3 কমন নিলে x-4 ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিনস x-4 ইন্টু x+3 ইজ ইকুয়াল টু 0। তো হয়, শোনো, এগুলো হচ্ছে এক একটা উৎপাদক। এটাও একটা উৎপাদক, লিখে রাখো, এটাও একটা উৎপাদক। তো দেখো এই সমীকরণের একটা উৎপাদক হচ্ছে x+3, কথা সত্য। এই সমীকরণ একটা উৎপাদক হচ্ছে কি x+3। যদি বলতো আরেকটা উৎপাদক x-4, সেটাও সত্য। আচ্ছা, তাহলে এটা ঠিক আছে। এর ঘাত হচ্ছে 2, আসলেই তার ঘাত হচ্ছে কত, 2, এটাও ঠিক আছে। একটি বীজ হচ্ছে 4, দেখো এখান থেকে হয় যদি দিয়ে কাজ করি, x-4 ইকুয়াল টু কত, 0। তাহলে এখানে x ইকুয়াল টু কত, 4। আর এখানে x+3 ইজ ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কত, -3। তাহলে একটা হচ্ছে 4, একটা হচ্ছে -3, তাহলে একটা বীজ 4, এটাও তাহলে ঠিক আছে। তাহলে 1, 2, 3, তিনোটাই আনসার। ঠিক আছে, চলে আছি পরের অঙ্কে। ধরাতে হবে এটার আনসার। আমি যেহেতু তোমাদের একটা অঙ্ক করাই দিছি, এটা তোমরা করবা। এটা তোমরা আমাকে এখনই বলবা আনসারটা কত হয়, দ্রুত দ্রুত মেসেজে বলবা এটার আনসার কত হয়, দ্রুত। অনেকগুলো ম্যাথ এখনো বাকি আছে। 41টা স্লাইড, আধা ঘন্টা শেষ হয়েছে 11টা। তার মানে আরো আরো ফাস্ট করতে হবে। দ্রুত দ্রুত সবাই। সমীকরণের এক্স এর মান, আচ্ছা এটা দন্ত না হবে, যাই হোক নেভার মাইন্ড। 11, সমীকরণটির মূল 11। তো ঠিক আছে, মান 11, মান এবং মূল, মান, মূল, বীজ, রুট সবগুলো একই কথা। সমাধান সবকিছু একই কথা। আসলে এর মান হচ্ছে কি 11। তুমি এখানে চাইলে করাই মান বসে দেখতে পারো। দেখো 11² - 22 ইন্টু 11 প্লাস 121, তুমি করে দেখো, দেখবে কি 0 চলে আসছে। ঠিক আছে, করে দেখো। এখানে কত, 121, 22 × 11 কত হয়, 242 প্লাস 121। তো 121 প্লাস 121 কত হয়, 242। তো প্লাস 242 মাইনাস 242 কত হয়ে যাবে, 0। তাহলে এই দুইটা ঠিক আছে। এটি একটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত মানে কি, যার ঘাত 2। তো এর ঘাত 2 না, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে তিনটাই হবে আনসার। ওকে, এটা নিয়ে সময় নষ্ট করা যাবে না। এই তো দারুণ একটা জিনিস পেয়ে গেলাম। বলো, এটা আনসারটা দাও, দ্রুত আনসার দিচ্ছ তোমরা কম। আচ্ছা, মানে এটা তো তোমাদের সমস্যা হতে পারে, চলো এটা আমরা একটা করাই দিই। কেমনে বুঝবো এটার ঘাত, সর্বোচ্চ ঘাত কেমনে করে, কারণ এটা তো উপরে আছে, ওই যে নিচেও আছে। চলক, চলক উপরে আছে, চলক ওই যে নিচেও আছে। তোমরা বলতে পারো স্যার মনে হয় 2 হবে স্যার, এটা মনে হয় ভুল। তোমরা বলছো না স্যার এটা এটা মনে হয় 2 হবে স্যার। নো, আসো দেখো কেমনে করে করবো, একটু দেখো, করাই দিচ্ছি। x² যদি লসাগু নিই,
এখানে কি দাঁড়াচ্ছে? x⁴ -4। ছোট করে লিখি কারণ জায়গায় কুলাবে না। এক্স যদি লসাগু নিই কি হবে? x⁴ - 4 = 0। তো এটা তো জিরোটা এদিকে চলে আসছে, তাই না? এক্স জিরো তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি থাকবে? x⁴ = 4। ঠিক আছে? তো বা এটা থাকুক, x⁻⁴ 0 থাকুক। এটাকে আমরা কি লিখতে পারি? x² হোল স্কোয়ার, আর এটাকে লিখতে পারি কি 2 স্কোয়ার। তার মানে a² - b² এর সূত্রটা কি? a+b × a−b। তো এখান থেকে আমরা লিখতে পারি, হচ্ছে কি x² + 2 = কি 0। দেখো, এখান থেকে আমরা কি লিখতে পারি? x² + 2 = কি 0, বা x² = -2, x √2। এটা অসম্ভব, নট অ্যাপ্লিকেবল। কারণ মাইনাসের উপর রুট হতে পারে না। ঠিক আছে, এটা তাহলে অসম্ভব। আরেকটা কি আছে দেখি। আরেকটা কি আছে দেখো, x² - 2 = কি 0, তাহলে x² কি +2, তাহলে x +± √2। আমরা তো জানি রুট করলে যে প্লাস মাইনাস দিতে হয়। তাহলে এক্স এর কয়টা আনসার আসছে? দুইটা আনসার, একটা হচ্ছে +√2, আর একটা হচ্ছে কি -√2। একটা হচ্ছে +√2, একটা হচ্ছে -√2। এই দুইটা আনসার হতে পারে। তো দেখো, এই দুইটা আনসার হতে পারে। তার মানে একটু এখন মিলাও, চলকের সর্বোচ্চ ঘাত 4 এটা থেকে দেখো, এই লাইনটা থেকে দেখো, এটা সমীকরণটা না? এই সমীকরণটা সেটা না? এই সমীকরণে এই সমীকরণে দেখো, এই সমীকরণের সর্বোচ্চ ঘাত হচ্ছে কত? 4। তাহলে তো এটা ঠিক আছে। এই সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে কত? 4। তার মানে এটা ঠিক আছে। আচ্ছা, এর দুইটি মূল, আসলে দুইটা মূল মানে কি মান, দুইটা মূল দেখো, একটা হচ্ছে √2, আর একটা হচ্ছে কি -√2। তাহলে এটাও ঠিক আছে। এর ধ্রুবক পদ দেখো, এই সমীকরণটার ধ্রুবক পদ হচ্ছে কত? 4। তাহলে এটাও কি ঠিক আছে। তোমরা কি সবাই বুঝতে পারছো? একটু কেউ সাউন্ড অন করে বলো তো, বুঝা গেছে কিনা? স্যার স্যার ধ্রুবক স্যার পদ মানে ধ্রুবক পদটা -4 কেন হয় নাই? আচ্ছা, কেন -4 হয়নি দেখো, এইখান থেকে যদি আমরা কাজ করি, x⁴ কি 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 হয়ে যাবে? 4 হয়ে যাবে না? বলো তো। তো মানে সংখ্যাটা হিসাব করছে এখানে, প্লাস মাইনাস হিসাব করে নাই, সংখ্যাটা হিসাব করছে। বুঝে গেছে? ইয়েস ও, স্যার। ওয়েট এ মিনিট, একটু ভুল হয়েছে, এভাবে করে না, একটু ভুল হয়েছে। ধ্রুবক পদ তোমারটাই ঠিক আছে। ধ্রুবক পদ তো এখানে -4 হবে, সমীকরণটার জন্য ধ্রুবক পদটা কি হবে? -4 হবে। এটা এখানে তো +4। তবে এই কোশ্চেনটা কনফিউজিং অনেক বেশি। তো এই হিসেবে ধ্রুবপদ এটা 4 হবে না, এটা কি হবে? -4 হবে। এটা হবে আনসার। ঠিক আছে, তাহলে এটা স্যার হবে না। এটা আহ, আরেকবার বুঝিয়ে দেন। পুরোটা বুঝে গেলে অনেকক্ষণ সময় চলে যাবে। মানে কোন লাইনটা বুঝাবো এটা বলো। আচ্ছা, তোমাকে আমি দেখো, এক্স দশা, x⁴ ডিভাইড বাই x², এটা। এই তো এখানে মনে হয় একটা কি আছে, 1 আছে না? হ্যাঁ, বলো, 1 আর x² এর লসাগু কি? x²। নিলাম। তো এক্স স্কোয়ার কে 1 দিয়ে ভাগ করলে x² কত হবে? x⁴ হ্যাঁ -4। হ্যাঁ, বুঝছি। স্যার লাস্টের দিকে x সমান প্লাস মাইনাস √2 লিখছেন যে? এক্স সাথে যদি 0 গুণ করি, এটা কি 0 হয়ে গেছে, তাই হুম, না? তো এই সমীকরণটার মধ্যে হ্যাঁ আমরা দেখছি চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে কত? 4। তাহলে এটা ঠিক আছে। ধ্রুবক পদ দেখছি হ্যাঁ -4, তাহলে এটা ঠিক নাই। এরপরে এটাকে x² হোল স্কোয়ার লিখতে পারি না? x⁴ কে হ্যাঁ 4। তো এটা কি a² - b² সূত্র, তাহলে a+b × a−b। তো a+b এটা যদি নিই, মাইনাস চলে আসছে, √2 মাইনাস তো হয় না, অসংজ্ঞায়িত, তাই এটা না, কি নট অ্যাপ্লিকেবল। আর এটা দিয়ে করলে কত আসছে? প্লাস মাইনাস রুট করলে আমরা কি পাই? প্লাস মাইনাস পাই না?
হ্যাঁ। তো ওইটা আর কি +√2 আর -2 এখান থেকে। বুঝতে আচ্ছা। পারছো? হ্যাঁ স্যার। লাবিব জিজ্ঞেস করছে, ধ্রুবক মানে কি? ধ্রুবক মানে হচ্ছে যে মানে যে মানগুলো ফিক্সড, যেমন 1 2 3 4 5 6, এগুলো সবগুলো যে ফিক্সড মান, এগুলোকে বলে ধ্রুবক। আর চলক বলতে যেগুলো মান ফিক্সড না, এক্স এর মান কখনো দেখবে 2, কখনো 3, কখনো -2, কখনো -4, এরকম চলক। XYZ মান এগুলোকে চলক ধরা হয় আর কি, চলমান রাশি। স্যার এখানে বলো এখানে। দুইটা মানে একদম 3 নাম্বারটাতে মানে প্লাস মাইনাস দুইটা কেন হয়েছে √2 এর সামনে? রুট করলে প্লাস মাইনাস করতে হয়, কেমন? যদি রুট করো, বর্গমূল করলে প্লাস মাইনাস করতে হবে। এটা বলছিলাম ছোটবেলায়, ব্যাখ্যা দিয়েছিলাম, এখন দিলে গেলে অনেকক্ষণ সময় চলে যাবে, সেজন্য বলছি না। ওকে স্যার। ঠিক আছে? শুধু তুমি এটা মাথায় রাখো, রুট করলে প্লাস মাইনাস দিতে হবে। ওকে, পরেরটার আনসার দ্রুত বলো, পরেরটার আনসার দ্রুত বলো তোমরা, দ্রুত বলো, দ্রুত বলো। এখনো 13 নম্বর স্লাইড। এগুলো হয়েছে, কিন্তু এখন ব্যাখ্যা করো যে কেন তোমরা এই আনসারটা দিচ্ছ। ফাইজুর রহমান, মুতাস না তোমারটা হয়নি, আহ শ্রেয়াস পাল, বর্ষা চৌধুরী, তোমরা আমাকে ব্যাখ্যা করো কেন তোমরা আনসার এটা দিচ্ছ, বা যাদের নাম বললাম প্রায় 10 11 জনের নাম বললাম, ব্যাখ্যা করো কেন তোমরা এই আনসারটা দিচ্ছ। কারণ এক্স এর উপর স্কয়ার আছে, তাই এর ঘাত 2 হবে। ওকে, এক সঠিক। গুড। তারপরে আর এখানে x² - 3x আছে, 3 এরটাই এর মান হবে। ভেরি গুড। এক্স এর সহগ হচ্ছে কি -3, কথাটা বুঝো। যদি বলতো, কথাটা এখানে একটু বোঝার চেষ্টা করে, এগুলো খাতায় যে লিখে রাখবা। এক্স এর সহগ হচ্ছে -3, কিন্তু যদি বলে এক্স এর সহগ এর পরম মান, পরম মান মানে কি? মডুলাস। তোমাদেরকে এটা হাই আমি কিন্তু বুঝাইছিলাম, তো তাও আরেকবার বুঝিয়ে দিচ্ছি। মডুলাস বলে কি, মাইনাস থাকলে সেটা কি প্লাস হয়ে যায়। তাহলে সহগের পরমান কত? +3, এটাও তাহলে ঠিক আছে। ধ্রুবপদ, ধ্রুবপদ কত হবে? -5 হবে, এটা হচ্ছে ধ্রুবপদ। মাইনাস হবে। 1 আর 2 হবে আনসার। ভালো লাগলো, ভেরি গুড বাবা। তাহলে আমরা চলে যাচ্ছি পরের অঙ্কের কাছে। এক্স প্লাস, এখন আমরা টাইপ 2 তে চলে আসছি। এখন আমরা সবগুলো এক্স এর মান মানে সমাধান করবো আর কি। দেখি তোমরা আমাকে বলো, মেসেজে বলো, তোমরা বলার পরে আমি আনসার দিব, একটু দ্রুত বলবা। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুব ফাস্ট। বাও, একজন আনসার দিয়ে ফেলছে এবং ভেরি গুড, তোমারটা হয়েছে। রুদ্র প্রতীক, রুদ্র প্রতীক ভৌমিক, ভেরি গুড, তোমারটা হয়েছে। এটা টাইপ 2 ছিল না? ওকে, তাহলে আমি বুঝাই দিই, এটা একটু সময় লাগছে তোমাদের। ফার্স্টে কি করতে হবে এটাকে? ফার্স্টে এটাকে কি কি করতে হবে? এটা হচ্ছে a+b * a - b সমান কি a² - b²। তার মানে কি x² - 16 = কি 9। তাহলে x² = 9 + 16, বা x² = কত? 25। তাহলে x √25 মানে কত? +-5। ঠিক আছে, বুঝুন এই বিষয়টা। আমরা কি করি, রুট করলে কি কি বলছিলাম, রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার, তাহলে কত থাকে? +-5। এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, খুব ভালো লাগলো যারা যারা পারছো। দেবস্মিতা, সারগাম বড়ুয়া, আচ্ছা অনেকে আনসার দিয়ে বলছে, আমি তো খেয়ালই করলাম না এটা।
আচ্ছা, এটা পরে 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 বলবো সবার নাম, কেমন? সময় চলে 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 যাবে। এটা সেম সেম অঙ্ক। এটা স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার, এটা কেমনে নিছেন? ওখানে তো দুইটা আছে। এই তো এ, এক্স প্লাস ফোর আছে, এক্স মাইনাস ফোর এটা আছে। কি, এটা কি বলে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না? সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝা গেছে? স্যার বুঝছি। আচ্ছা, Yes, sir. এটার আনসার দ্রুত দাও, এটার আনসার দ্রুত দাও, 10 সেকেন্ডের মধ্যে এটার আনসার দাও। ভেরি গুড রিদিমা। ওকে, প্রথম যে আনসার দিল তারটাই নিলাম, রিদিমা দাশগুপ্ত, ভেরি ভেরি গুড। সরি, বর্ষা চৌধুরী সবার আগে দিয়েছে, বর্ষা চৌধুরী, শ্রেয়াস। ওকে, খুব ভালো লাগলো। আম, এটা আনসার হচ্ছে কি এক, আগের মতো করে করে দেখো, আমি এটার করাচ্ছি না। এরপরে এটার আনসার বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, 45 হয়ে গেছে, তাড়াতাড়ি আনসার দাও। আচ্ছা, আমি করাই দিই, নাহলে সময় চলে যাচ্ছে দ্রুত। তোমরা আনসার দিচ্ছ? দেবস্মিতা কোনটার আনসার দিছো? এটার আনসার দিছো এটা? আচ্ছা, যাই হোক, করাই ফেলছি। এটাকে ভেঙে লিখি, কি হয়? 2x² - 6x। মনে রাখবা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে কখনোই কাটাকাটি করা যাবে না, কারণ দেখো তুমি এখানের অপশনগুলোর দিকে তাকাও। এই অপশনগুলো তো তোমাদেরকে কয়টা করে মান দিছে? 2টা করে মান দিছে। তার মানে তুমি এখানে কাটাকাটি করলে তোমার মান আসবে কিন্তু একটা। সো এখানে কোনো অবস্থায় কাটাকাটি করা যাবে না, এটা তুমি একটু খাতায় কথাটা লিখে রাখো। কোনো অবস্থায় কাটাকাটি করা যাবে না। দেখো, 2x² - 6x -x+3 ইজ ইকুয়াল টু কি? 0 লিখলাম। এরপরে দেখো, তাহলে কি দাঁড়াচ্ছে? 2x² - 7x+3 ইজ ইকুয়াল টু 0। 3 দুগুণা কত? 6। মিনেটার নিয়ম, 3 দুগুণা কত? 6। তো 6কে কিভাবে ভাঙা যায়? 6কে 6, 2x² - 6x - x+3 ইজ ইকুয়াল টু 0। প্রথম দুইটা পদ থেকে 2x কমন যায়, তাহলে কি হয়? x - 3, x - 3 ইজ ইকুয়াল টু 0। ক্লাসে জয়েন দাও। তাহলে কি থাকবে? x - 3 ইন্টু 2x - 1 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কি লিখি? হয় x - 3 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু কত? 3। অথবা 2x - 1 ইকুয়াল টু 0, 2x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1/2। তাহলে হাফ এবং 3, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, এটাই স্যার হচ্ছে থার্ড লাইনটা আরেকবার বুঝিয়ে দিবেন? কোন জিনিসটা বুঝে নেই বলো? থার্ড লাইনটা। আর লাইন এটা, এই তো দুই আর মিল্টন ফ্যাক্টর, ওই যে নিয়মটা কি বাবা? 7x+3 এর নিচেরটা। এই তো সেটাই তো বলছি। প্রান্তীয় মিল্টন ফ্যাক্টর নিয়মটা কি ছিল? প্রান্তীয় সংখ্যাগুলো গুণ করতে হবে। কত হয়? 3 দুগুণে কত? 6। 6। ঠিক আছে, আচ্ছা। থেকে বাংলা 6x - 6। হ্যাঁ। একজন জয়েন হচ্ছে এ নামে। হোয়াটস ইউর নেম? এ নামে যে জয়েন হচ্ছে, তোমার নামটা বলো তাড়াতাড়ি। পড়েন। এভাবে আমরা এটার আনসারটা বলতে পারবো না বাবা। যেগুলো আমরা পারবো সেগুলো করাচ্ছি না, আমি শুধু আনসারটা তোমাদেরকে বলে দিচ্ছি। এটার আনসার হবে 4। যেগুলো পারবো সেগুলো করাচ্ছি না, এটা একটু করে করাতে হবে। এক্স এর স্যার মান, এই বলো বলো স্যার। স্যার এই অঙ্ক মানে এখন যেটা ধরছেন এটার আগে যে আনসারটা বলে দিয়েছেন এটা অপশন করে অপশনে দিয়ে দেখলে হবে না? হবে মানে শুধু হবে না, দৌড়াবে। আচ্ছা ঠিক স্যার। আছে। আচ্ছা, আম, অর্পিতা না জিজ্ঞেস করেছে এই এমসিকিউ গুলো বইয়ে দিবেন? হ্যাঁ, আমাদের বইয়ে টোটাল 75টা এমসিকিউ দেওয়া হয়েছে। মানে বিভিন্ন বোর্ডে আসছে, একটা এমসিকিউ আমরা বাদ দিই না, 75টা এমসিকিউ দিচ্ছি। আর আমরা এখানে আজকে 41টা এমসিকিউ করা বলে নিয়োগ করছি, কিন্তু যদিও শেষ করতে পারবো না হয়তো বা, কারণ এগুলো শেষ করলে 11টার পর হয়ে যাবে। অতক্ষণ আমি ক্লাস করাতে গেলে আমার গলা ভেঙে যাবে, কারণ 6টা থেকে ক্লাস নিচ্ছি, সরি 7টা থেকে ক্লাস নিচ্ছি টানা। আচ্ছা, আম, তো এইটার এটা 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 কিভাবে করে করবা? এক্স ইকুয়াল টু √2x - 1 হলে এক্স এর মান কত? রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ। তাহলে x² ইজ ইকুয়াল টু কি হবে?
2x - 1, সবাইকে এ পাশে নিয়ে যাব, x² - 2x + 1। আমরা জানি এটা একটা সূত্র হয়ে গেছে, যারা বুঝো নাই। x² আর ওয়ানটাকে কি লেখা যায়, 1² তাহলে a² আসছে b² আসছে, মাঝখানে কি 2ab। তো a² - 2ab + b² মানে কি a - b² কত 0। তাহলে x - 1 হোল স্কোয়ার গুলো মানে স্কোয়ারটা যদি ওদিকে যায় রুট হয়ে যাবে, তাহলে x কত 1। আনসার হচ্ছে 1। ঠিক আছে, আনসার হচ্ছে 1। ওকে, একটু দৌড়াই। x + a = 0 সমীকরণে এক্স কে কি বলা হয়? এখানে এক্স কে বলা হয় চলক, এ কে বলা হয় ধ্রুবক। কারণ এগুলো তোমরা লেকচার বুকে লিখে ফেলবা। এক্স হচ্ছে চলক, চলমান রাশি, এ হচ্ছে ধ্রুবক। x, y, z এগুলোকে বলা হয় চলক, আর ওয়াই কে বলা হয় ধ্রুবক। আচ্ছা, এরপর এক্স চলকের জন্য এর ধ্রুবপদ কত হবে, দেখি বলতে পারো কিনা। এক্স চলকের জন্য চলক এখানে এই সমীকরণটার মধ্যে বলছে চলক হচ্ছে এক্স, তাহলে ধ্রুবক কত হবে? এই সমীকরণের চলক হচ্ছে এক্স, ধ্রুবক কত হবে? ধ্রুবক পদ কত হবে? ধ্রুব পদ আমি বলি, তুমি বলতে পারো স্যার এও তো ধ্রুবক, এটাও তো স্যার ধ্রুবক, -2। এটাও তো ধ্রুবক, তাহলে কি লিখবো? এখানে ধ্রুবক হচ্ছে -2 + -2। অর্থাৎ এটা a - 2 আর কি, a - 2। ঠিক আছে, এই পুরোটা হচ্ছে এই পুরোটা হচ্ছে কি ধ্রুবপদ, এই পুরোটা, এই স্যার পুরোটা শুধু -2 হবে না, কেন প্লাস এটা হয়েছে? -2 ধ্রুবক। এই যে একটু আগেই তো বলছিলাম, এখানে এক্স হচ্ছে চলক আর বাকিরা হচ্ছে কি ধ্রুবক। তো এখানে প্রশ্ন তো বলেই দিছে কে চলক, এক্স চলক। তো এক্স বাদে বাকি তুমি যাই দেখবা তাই হচ্ছে ধ্রুবক। তো এগুলো হচ্ছে চলক, চলক। আর ধ্রুব পদ বলেছে, ধ্রুব পদ। তো এখানে পদগুলো হচ্ছে কি a আর 2, মানে -2 আর +a, তাহলে a - 2। বলো বুঝে গেছে কিনা? স্যার স্যার একবার বুঝাই দেন। বলতেছি, এক্স হচ্ছে এখানে চলক, এক্স হচ্ছে এখানে কি চলক, তাহলে ধ্রুব পদটা কি হবে? সরি, a a - মাইনাস 2 টু ঠিক আছে, এটা হচ্ছে ধ্রুব পদ। বুঝতে পারছো বাবা? এবার এটাও মূলত টাইপ 2 এর অঙ্ক, এটা পরে চলে আসছে আর কি, এটা এটা টাইপ 2 এর অঙ্ক, এটা পরেরটা হচ্ছে টাইপ 3 হবে। আচ্ছা, এত দেওয়া আছে এবং x = 0, তার মানে এটা মানে কি 0। দ্যাট মিনস x² - 5x + 6 = 0। তো এটা তোমরা করছো না একটু আগে? এর আনসার কত জানি ছিল দেখি বলো তো, এটা আনসার কত ছিল? করাইছিলাম একদম শুরুর স্যার দিকে, অপশন 1। 1, 2, 3, এটা আর করাচ্ছি না। এক তারপর ভেরি গুড। এবার আসো, 2y² = 4py এর সমাধান সেট কত হবে? সমাধান সেট, সমাধান সেট মানে কি কি বলছিলাম, সেকেন্ড ব্র্যাকেট আসবে এবং সম্ভাব্য সকল মান বের করতে হবে। তাহলে কি হবে? 2y², কাটাকাটি ভুলও করবা না, দেখিও আবার সাবধান। এটা আসলো, কি কমন যায়? 2y কমন যায়, 2y যদি কমন নিই কি হবে? y - 2p = 0। তাহলে হয় 2y = 0, এখান থেকে কি লিখবো y = 0, অথবা y - 2p = 0, এখান থেকে y কি 2p। তাহলে 0 আর 2p, এটাই হচ্ছে কি আনসার। বুঝা গেছে? এই এক এক দিছে একজনে, এক হবে না, 0 এবং 2p। ওকে, এটাও সেম এটা করাচ্ছি তো গ না। নাম্বারও ছিল, জি জি জি। আগেটা তো গ নাম্বারও ছিল। ও, ও, এমন তো হওয়ার কথা ছিল না। আচ্ছা, এটা হচ্ছে -2p। তোমাদের এটা তোমাদের শিটে ঠিক ঠিক দেওয়া আছে, এখানে ভুল আসছে। এটা হচ্ছে -2p ছিল, কেমন? এটা আনসার হচ্ছে খ, এটা -2p ছিল শিটে, তোমাদের লেকচার বুকে ঠিক দেওয়া আছে, সমস্যা নেই। স্যার প্রিন্টিং মিস্টেক। চট্টগ্রাম বোর্ড মিস্টারে ওরা কি তাহলে বোনাস একটা নাম্বার পাইছিল? না 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 না, শিটেও ঠিক আছে, চট্টগ্রাম বোর্ডও ঠিক আছে, এটা আমার এখানে তুলতে গিয়ে ভুল হয়ে গেছে। আমি খোয়ার খেয়াল আচ্ছা। খেয়াল করেনি কারণ আর কি। আচ্ছা, এরপর আসো, এটাও সেম, x² - 2x = 0। এক্স যদি কমন নিই, x - 2 = 0, তাহলে x = 0, x = 2।
দুইটা মান 2 0 এবং 2, এগুলো সময় নষ্ট হয়ে যাবে। সেম অঙ্ক করাচ্ছি না, সেম অঙ্ক করাচ্ছি না। এটা কি করাইছিলাম একটু আগে, x² - √2x = 0। তাহলে যদি এখান থেকে x কমন নিই, x - √2 = 0, তাহলে x = 0, x = √2, 0 এবং √2। আচ্ছা, সেম অঙ্ক করাচ্ছি না। y²9y, এটা তোমরা পারবা। একই মানে এগুলো তোমরা পারবা, সব সব দেখো, দেখছো তোমরা এখন প্রো লেভেলের হয়ে গেছো না? দেখি বলো এটার আনসার কত হবে, তাড়াতাড়ি বলো। একটু 10টা 15 হোক তাহলে, কারণ শেষের দিকের স্লাইডগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। শেষের 5টা 6টা স্লাইড খুবই ইম্পর্টেন্ট। সো একটু থাকতে হবে তোমাদের। শেষের 5টা মানে অভেদ এবং মুদ্রা নিয়ে বা সংখ্যা বয়স নিয়ে যে স্লাইডগুলো আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। শেষের 5টা স্লাইড এগুলো ইম্পর্টেন্ট একটু। সো তাড়াতাড়ি বলো আনসারটা। ভেরি গুড, অনেক আনসার বলে দিচ্ছে। y²9 কে ভাঙলে কি পাই? 3² তাহলে a²-b² এর সূত্র কি হবে? a+b * a - b সমান কি 0? তাহলে y = কি হবে? -3, এখান থেকে হবে y = 3। তাহলে 3 আর -3 বা -3 আর 3, এটা হচ্ছে আনসার। এটা কেমন করে করবো? a+b * a - b, দ্যাট মিনস x² - 7² = 15। x², 7² মানে কত? 7 × 7 = 49, = 15। 15 + 49 কত হয়? 15 + 49 কত হয়? তো 64। তাহলে x = +-8, +-8, +8 -8। তোমরা কি বুঝতেছো? আমি একটু ফাস্ট পড়াচ্ছি, কারণ এগুলো তোমরা পারবা বলে স্লোলি আগাচ্ছি না আর কি। তোমরা কি এগুলো কি বুঝবা? বলো তো, একটু সাউন্ড অন করে বলো, বুঝতেছো? ইয়েস স্যার, বুঝতেছি। ওকে, অস্মিতা দাস বুঝা যাচ্ছে? সৃষ্টি চক্রবর্তী বুঝা হ্যাঁ যাচ্ছে? স্যার। ইয়েস স্যার। হ্যাঁ তাহলে হ্যাঁ একটু স্যার। ফাস্ট করাই। তাহলে এই অঙ্কটা কেমন করে করবো দেখো। আম, গুণ করে দিচ্ছি, x * x - 2 এর সাথে এটা গুণ করে দিচ্ছি। কি হয়? x² - 2x -x + 2 = 0। দুইভাবে করা যায়, জাস্ট তোমরা এভাবে দেখো একটু। এক্স কমন নিলে কি হয়? x - 2, -1 কমন নিলে কি? x - 2। এটাকে আরো ইজিলি করা যায়, মানে x - 2টাকে এ পাশে এনে মানে করা যায়। তোমরা নর্মাল নিয়মটা দিয়ে বুঝো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x = কত? 2, আর এখান থেকে বলতে পারি x = কত? 1। তাহলে 1 আর 2 হচ্ছে আনসার। অথবা তুমি অপশন টেস্ট করেও করতে পারবা। ঠিক আছে, বুঝছো? এক্স দিয়ে গুণ করছি, সবাইকে এক পাশে নিয়ে আসছি, মিডলটা ফ্যাক্টর করে এই জিনিসটা পেলাম। বুঝা গেছে? হ্যালো, সবাই বুঝতে পারছো? সাউন্ড অন করে বলো বুঝা গেছে কিনা। ইয়েস স্যার। ওকে ওকে ওকে। স্যার, আবার একটু। পুরোটা পুরোটা আবার একটু কোন লাইনটা বুঝতে হবে বলো। স্যার, ফুল। ফুলটা দেখো, এক্স কোথায় আছে? নিচে। লাভিব, সাউন্ড অন করো। এক্স কোথায় আছে? ভাগাকারে। তাহলে এক্সটা কি হবে? গুণ হবে না? ইয়েস বলো, স্যার। গুণ করলাম। তাহলে x² - 2x, সবাইকে এক পাশে নিয়ে আসছি। হ্যাঁ, এক পাশে নিয়ে আসার পরে ওই যে যোগ বিয়োগ করতে হতো, অথবা মিনিটে ফ্যাক্টর করে এই লাইনটা আসে, নাকি না বলো? ইয়েস স্যার। তো হ্যাঁ। দুইটা থেকে কি 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 কমন যায় বলো? এই দুটো থেকে কি কমন যায়? এক্স। এই এক। দুটো থেকে কি কমন যায়? -1। -1। x - 2 x - 1, তাহলে হয় x - 2 = 0, সেখান থেকে x = 2 আসছে। x - 1 = 0, সেখান থেকে x = 1 আসছে। বুঝতে পারছো? ইয়েস। ইয়েস স্যার। সেম অঙ্ক পারবো, সেম সেম অঙ্ক, এগুলো তোমরা বাসায় ট্রাই করে দেখবা, করাচ্ছি না। এবার আসো, এই স্লাইড গুলো খুবই ইম্পর্টেন্ট। আর বেশি স্লাইড নেই, শুধু 6টা স্লাইড বাকি আছে। খুব মনোযোগ দিতে হবে। এগুলো শেষ হয়ে গেলে যদি সময় থাকে, তাহলে আমরা এগুলোতে আসবো। খুবই ইম্পর্টেন্ট একটা কথা এখানে বলছে, যে কোনো অভেদ চলকের, যে কোনো অভেদ চলকের কতটি মানের জন্য সত্য হবে? কেউ আমাকে যদি আনসারটা দিতে পারো, একটু মেসেজ আনসারটা দিয়ে দাও। স্যার অভেদ চলকে মানে? মানে চলকের কতটি, মানে চলক আছে না x y z, চলকগুলোতে মান বসালে। আচ্ছা, আমি উদাহরণ দিলে তোমরা আর একটু ভালো বুঝবে। পরেরটাতে একটা উদাহরণ আছে, এখানে একটা উদাহরণ আছে, এটা দিয়ে আর একটু ভালো করে বুঝবে জাস্ট। আচ্ছা, আগে তাহলে এটা একটু করে রাখি, আমরা এটা একটু করে রাখি। আম, আচ্ছা, তোমরা লিখো, খাতায় একটা কথা লিখো। অভেদ, অভেদ মানে এমন দুটি সংখ্যা যাদের মধ্যে কোনো পার্থক্য নেই। অভেদ মানে হচ্ছে এমন দুইটি সংখ্যা যাদের মধ্যে কোনো পার্থক্য নেই, সংখ্যা বা রাশি। আমরা এটা আসলে এটা দিয়ে না,
আগে এটা করাই দিই, এটা করলে তোমরা ওটা বুঝবা। একটু খেয়াল করো, এখানে অনেকগুলো তোমরা চারটা সমীকরণ দেখতেছো, খুব মনোযোগ দিয়ে দেখো, এটা ইম্পর্টেন্ট। স্যার অভেদ মানে এমন একটি সংখ্যা, এরপর কি বলছে? বা রাশি যার দুইটা পক্ষই কি থাকবে, সমান থাকবে, দুইটা পক্ষই কি থাকবে, সমান থাকবে, এটা দিয়ে বুঝাই। তারপর আমরা সংখ্যাটাতে মানে এর আগের স্লাইডে আবার যাব, এটা দিয়ে একটু করে বুঝাই। দেখো এখানে তোমরা চারটা সমীকরণ দেখতেছো, হ্যাঁ কি না? এখানে কয়টা সমীকরণ দেখা যাচ্ছে বলো? 4টা। চারটা সমীকরণ দেখা যাচ্ছে। চলো আমরা একটা একটা করে করে ভাঙি। অবশ্যই খাতায় একটা কথা লিখো, অভেদ হতে হলে অবশ্যই বাম পক্ষ সমান ডান পক্ষ হতে হবে, এটা একটু করে লিখে ফেলো। অভেদ হতে হলে অবশ্যই বাম পক্ষ সমান ডান পক্ষ হতে হবে, ঠিক আছে? এবার একটু চলো আমরা মিলাই। এটা দেখো, ক নাম্বারটা দেখো কি বলছে, এক্স প্লাস টু হোল স্কোয়ার মাইনাস, সরি, প্লাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি বলতো? টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, না সূত্রটা কি তোমাদের মনে আছে? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ছোটবেলায় এরকম একটা সূত্র পড়ছিল না, বলো তো মনে আছে কিনা? ওটা দিয়ে করছি। তো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি আসছে, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কত হয়? টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর। টু যদি ভেঙে ফেলি কি হয়, টু এক্স স্কোয়ার, চার দুগুণা আট, মিলে গেছে। তো এটাই অভেদ। বলো তোমরা কি এটা বুঝতে পারছো? এটা তো সূত্রটাই ভুল। এ প্লাস হ্যাঁ বি স্যার। হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি? এটা তো না। কি হবে এটা বলো তো? টু ইন্টু এ স্কোয়ার প্লাস পরে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ফোর এবি কি বলছে? এটা কি ফোর এবি সূত্র বাবা? ফোর এবি সূত্র হলে এখানে কি হবে, মাইনাস হবে, এই তো। এখানে ওরা উল্টাপাল্টা করে বসছে, এটা হবে কি, এটা হবে ফোর এবি, এটা হবে ফোর এবি, বুঝতে পারছো? প্লাস থাকলে টু স্যার ইন্টু, 4 নাম্বারটাও ঠিক হবে না? বুঝিনি বুঝিনি। 4 নাম্বারটা, 4 নাম্বার অপশনটাও তো ঠিক আছে মনে হয়। ঠিক আছে, আচ্ছা, করে করে দেখছি, সমস্যা নেই। বাট তোমরা আগে বলো খ আর গটা বুঝতে পারছো কিনা। এখানে হওয়া দরকার ছিল হ্যাঁ। মাইনাস, এখানে হওয়া দরকার ছিল কি প্লাস, এখানে ওরা উল্টাপাল্টা করে ফেলছে, তাহলে এটা ঠিক চার হয়নি। নাম্বারটা দাঁড়াও একটু, দাঁড়াও, আমরা একটু মুছে দিই, এই জায়গায় ঠিক করি। মানে এটা হওয়া দরকার ছিল মাইনাস, এটা হওয়া দরকার ছিল প্লাস, তাহলে এটা কি মিলে যেত। কেমন? এরপরে আসো চার নাম্বারটা, বলছে ঠিক আছে, দেখি তো চার নাম্বারটা আসলে ঠিক আছে কিনা। চার নাম্বারটা দেখি, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কত হয় দেখো, টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস তার চারা কত, 16, তাই তো? তো টুটাকে ভাঙলে কি পাই, টু এক্স স্কোয়ার প্লাস 16 দুগুণ কত, 32, এটা তো 16 দিছে, তুমি হয়তো বা খেয়াল করো নাই, এখানে তো ব্র্যাকেট নাই, তো এটা 32 হবে, টু এক্স স্কোয়ার প্লাস 32। বলো বুঝা গেছে কিনা? যারা যারা বলছো স্যার চার নাম্বারটা হবে, তোমরা কি এখন বুঝতে পারছো যে বুঝে গেছে? ইয়েস স্যার। এটা হবে না। ওকে, 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 তাহলে আমরা এখানে কি বুঝলাম বলো তো? কি বুঝলাম অভেদ মানে, আমরা কি বুঝলাম? কেউ একজন যদি একটু বলতা সাউন্ড অন করে, বলো 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 দুইটা তাড়াতাড়ি। রাশি থাকবে যেখানে বামপক্ষ আর ডানপক্ষ সমান হবে। বলেছে দুইটা রাশি থাকবে যার বাম পক্ষ এবং ডান পক্ষ কি হবে, সমান হবে। তাহলে যে কোনো কিছুর জন্য সমান হবে। আসো এবার আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই, আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই। দেখো, দেখো, তুমি এই এক নাম্বারটাতেই খেয়াল করো, আমি মনে করি এক্স জায়গায় ওয়ান বসাচ্ছি, কত বসাচ্ছি, ওয়ান। ওয়ান বসালে কি হয় দেখো তো, ওয়ান প্লাস টু হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু হোল স্কোয়ার। খুব মনোযোগ দিতে হবে বাম পক্ষটা। ওয়ান প্লাস টু হোল স্কোয়ার মানে কি, থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, মানে কত, নাইন প্লাস ওয়ান কত আসছে, 10। ডান পক্ষটা দেখো, টু ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস এইট, তাহলে টু প্লাস এইট কত আসছে, 10। দেখো তো বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে না? ওয়ানের জন্য মিলছে, তুমি টু ইয়েস স্যার। বসায় দাও তাও মিলবে, থ্রি বসায় দাও মিলবে,
ফোর বসায় তো অবশ্যই মিলবে, তুমি যাই বসাও না কেন অবশ্যই 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 মিলে যাবে। ঠিক আছে, তুমি যাই বসাও না কেন সবগুলোর জন্য কি মিলে যাবে। আচ্ছা এখানে একটু একটা মিনিট। তো তোমার ভিডিওগুলো অফ করতে রাখবা, পারবা আপাতত। আচ্ছা থাক, এখন এগুলো তো সমঝে যাবে। আচ্ছা তাহলে দেখো, তাহলে ওয়ানের জন্য মিলতেছে, টু এর জন্য মিলতেছে, থ্রি এর জন্য মিলতেছে, তুমি যেটাই বসাও সেটার জন্য মিলবে। তাহলে অভেদ চলকের কতটি মানের জন্য সত্য হবে? কতটি মানের জন্য? একটি মানের জন্য নো, দুটি মানের জন্য নো, শূন্য মানের জন্য নো, অসংখ্য মানের জন্য সত্য সত্য হবে। মানে বাম পক্ষ ডান পক্ষটা তুমি ইচ্ছা মতো মান, তুমি যা ইচ্ছা তাই বসাতে পারবে মান, সবগুলো মানের জন্য কি হবে? সত্য হবে। বলো এবার বুঝতে পারছো কিনা জিনিসটা? ইয়েস স্যার। ওকে। স্যার। ওকে, দেন এই অভেদ নিয়ে আরো একটা অঙ্ক আছে, এটা আসলে তোমাদের করতে দিতে চাইছিলাম, কিন্তু সময়ের অভাবে এখন এটা করতে দিলে শেষ করতে পারবো না। আহ, একটু একটু বাসায় করবো আর কি, তোমরা বা আমি যদি পারি বুঝাই দিব। রুদ্রদেব, তুমি কি কিছু বলবা? রুদ্রদেব, রুদ্রদেব কিছু বলবা? তুমি কি বুঝতে পারছো? তাড়াতাড়ি বলবা। রুদ্রদেব তুমি কি কিছু বলবা? ও নো একটা লিখছে, ইয়েস একটা লিখছে। বলো তোমার কোশ্চেন বলো বাবা, রুদ্রদেব কি বলতে চাচ্ছো বলো। তুমি কি আমাদের স্টুডেন্ট এই ব্যাচের? আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা তুমি কোন ব্যাচের স্টুডেন্ট একটু করে লিখে দাও তো বাবা আমাকে একটু কষ্ট করে, কোন ব্যাচের স্টুডেন্ট এবং তোমার আইডি নাম্বার একটু একটু করে লিখে দাও। আচ্ছা এবার আসো অভেদের ক্ষেত্রে। ওয়াও, অনেকে আনসার দিয়ে দিচ্ছে, খুব ভালো লাগলো। অভেদের ক্ষেত্রে, আচ্ছা এটা আমি এখন বলবো না, তোমরা তোমরা আগে আনসার দাও সবাই, এটা আনসার দাও সবাই। খুব দারুণ একটা প্রশ্ন, সবাই আনসার দাও। ওয়াও, অনেকে অনেক রকম আনসার দিচ্ছ, অনেক রকম আনসার দিচ্ছ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সকল বীজগাণিতিক সূত্রই অভেদ, হ্যাঁ তো, যে একটু আগে আমরা এগুলো বীজগাণিতিক সূত্র ছিল না, এগুলো তো বীজগাণিতিক সূত্রই ছিল, তাহলে এগুলো তো অভেদই। তাহলে কথা তো ঠিক, সকল বীজগাণিতিক সূত্রই অভেদ। হ্যাঁ, সকল অভেদই সমীকরণ, দেখো তো, এটা একটা সমীকরণ ছিল না, এটা একটা অভেদ, এবং এটা একটা সমীকরণ। তাহলে সকল অভেদ কি হবে? একটা সমীকরণ হবে, যে বাম পক্ষ ডান পক্ষ থাকবে, সকল অভেদ সমীকরণ। কিন্তু সকল সমীকরণ কি অভেদ আসছিল? দেখো এটা দিয়ে বুঝো, এখানে তো দুই আর তিন সমীকরণ ছিল, কিন্তু এটা কি অভেদ ছিল? না, কারণ এটা তো মিলে নাই। সকল সমীকরণ অভেদ না, অভেদ হলেই সমীকরণ হবে, কিন্তু সকল সমীকরণ কি না? অভেদ না। তাহলে এই জায়গায় ভুল আছে, যারা চারটা আনসার এই জায়গায় তোমরা ভুল করছো। তাহলে এক আর দুই হবে, আনসার হবে ক। ঠিক আছে, আনসার হবে ক। বুঝতে পারছো কিনা একটু সাউন্ড অন করে বলো, তোমরা বুঝতে পারছো কিনা সাউন্ড অন করে বলো। ইয়েস স্যার। আর মাত্র তিনটা সাইড আছে, এটা একটু, তিনটা সাইড একটু সময় নিয়ে করি, সময় লাগবে, এগুলো বুঝতে হবে। এটিকে একটি অভেদ। আচ্ছা এটা আনসার তোমরা মেসেজ দাও, সাউন্ড অন করিও না কেউ, মেসেজে আনসার দাও তাড়াতাড়ি। খুব দামি দামি তিনটা এমসিকিউ এখন আমাদের জন্য ওয়েট করতেছে, এটা সহ মেসেজে আনসার দাও। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, এটি একটি নাকি অভেদ, এটি একটি নাকি অভেদ, দেখি তো আসলে অভেদ কিনা। এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন বলছে। তো দেখো বাম পক্ষটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার। ওমাটা তো দেখি মিলে গেছে, তাই নাকি?
বাম পক্ষটা ডান পক্ষ কি মিলে গেছে, তাহলে এটা একটা কি অভেদ। ওকে, এটা একটা সমীকরণ, ইয়েস। এক্স এর সকল মানের জন্য সিদ্ধ হবে, তুমি এখানে এক্স এর জায়গায় যাই বসো না কেন সবগুলোর জন্য এটা কি হবে, সিদ্ধ হবে, তিনোটাই আনসার হবে, 1 2 3। আচ্ছা, এরপর আসো শেষের দুইটা স্লাইড। স্যার স্যার, বলো স্যার। এখানে আহ আগের এমসিকিউটাতে যে হুম, সিদ্ধ হবে যেটা বলছে সেখানে বসাইতে বসাইলে সঠিক হবে ওটা বুঝাইছে। হ্যাঁ হ্যাঁ, মানে এক্স এর যে কোনো মান তুমি বসাতে পারবে, এক্স এর জায়গায় 1 2 3 4 গেট অন দ্য ডান্স ফ্লোর, যে কোনো মান তুমি বসাতে পারবা। বুঝে গেছে? বুঝে ইয়েস স্যার। গেছে। ওকে, এরপর আসো, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের। তোমাদের ছোটবেলায় একটা কথা বলেছিলাম, কার কার সাথে, মানে কি থাকলে এক্স ধরতে হবে, দেখি বলো তো, কি থাকলে এক্স ধরতে হবে, বলো 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 তাড়াতাড়ি, কি থাকলে এক্স ধরতে হবে, কাকে এক্স ধরতে, জি 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 জি, শুনি নাই, বলো বলো কাকে এক্স ধরতে হবে, তাড়াতাড়ি বলো। প্রপোর্শনাল যেটা আসছে সে বললে বলো তার দিকে তাতে কোনো এক্সট্রা হবে। ভেরি গুড, যার সাথে থাকবে তাকে আমরা কি এক্স ধরে নিব, তাহলে এটাকে আমরা এক্স ধরে নিলাম। তাহলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে কি, আচ্ছা এটা তো বলে সমস্যা হলাম, একক স্থানীয় অঙ্ক তো বলেই দিচ্ছে যে এক্স, একক স্থানীয় অঙ্ক কি এক্স বলে দিচ্ছে, তাহলে দশক স্থানীয় অঙ্ক কি হবে, একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, তাহলে সংখ্যাটি কি হবে, আমরা জানি সংখ্যাটি কি হবে, একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ যোগ দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ, তাহলে কত হয়, x + 20x, দ্যাট মিনস 21x। বুঝতে পারছো, একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ, তাহলে 21x হবে। ওকে, লাস্ট স্লাইড, এটা দিয়ে শেষ করে দিব। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর হচ্ছে 3। এটা হচ্ছে তোমাদের সিকিউ টাইপের একটা অঙ্ক ছিল, কিন্তু এত কঠিন ভাবে এটা আমরা কেন করব, আমি তোমাদের বলছি, অঙ্কদ্বয়ের অন্তর হচ্ছে 3, আগে এটা দিয়ে কাজ করো, দেখো তো এর অন্তর কত, 3, মা, এর অন্তরে কত, 3, হাই হাই, এর অন্তরে কত, 3, এর অন্তরে কত, 3, মানে অঙ্কদ্বয়ের অন্তর 3, তাহলে এটা দিয়ে আমরা কোনো কিছু করতে পারছি না, টেনশনে পড়ে গেলাম। আচ্ছা যাই হোক, এটা দিয়ে কোনো শর্ত পাচ্ছে না, ওই যে তোমরা দাদাগিরি দেখো না, বা কন বনেগা করোড়পতি দেখো না, ওই যে অপশন একটা একটা বাদ দেয়, যেমন এটা এটা দিয়ে কোনো হেল্প পাচ্ছি না, সমস্যা নেই, পটাতে যাই। সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, দেখো তো এটা স্থান বিনিময় করলে কি পাচ্ছি, লাল কালি, দেখো এটা স্থান বিনিময় করলে কত পাচ্ছি, 52। যে সংখ্যা পাই তা মূল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 2 বেশি, মূল সংখ্যাটির দ্বিগুণ মানে কত, 50, স্যার গ থেকেও, হবে হয়তো। ওয়াও এটা দেখি মিলে গেছে। আচ্ছা, এটা এটা যদি স্থান বিনিময় করে, অঙ্কগুলো স্থান বিনিময় করলে কত পাচ্ছি, 63। এটা বলে 63। এর দ্বিগুণ অপেক্ষা 2 বেশি, দেখো তো 36-এর দ্বিগুণ কত হয়, 72। তো পারি 72, তার সাথে আবার আরো 2 যোগ করলে কত হয়, 74, এটা হচ্ছে না। 41কে যদি আমরা উল্টাই দিই কত হয়, 14, তো এটা তো দ্বিগুণ হওয়ার প্রশ্নই আসে না, দ্বিগুণ অপেক্ষা দিবে, কারণ 41 তো এমনিতে বড় হয়ে বসে আছে, এটা কত হয়, 36, এটা তো এমনিতেই বড় হয়ে বসে আছে, এটা জীবনও হবে না। আমার কথাটা বুঝছো কি করছি, এটা হচ্ছে অপশন টেস্ট করা, কথাটা বুঝো, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, কোন সংখ্যাটা পাইছি, 52, এই সংখ্যাটা মূল সংখ্যাটা কি ছিল, 25, এর দ্বিগুণ অপেক্ষা, 25-এর দ্বিগুণ মানে কত, 50, কত বেশি, 2 বেশি, মানে কত, 50 যোগ 2, 52, আসলেই ঠিক না, নাকি না বলো তো, ইয়েস তাহলে স্যার। answer হচ্ছে খ। সবাই কি বুঝতে পারছি, ইয়েস স্যার। আমি সফল হয়েছি, মানে ইয়েস। হ্যাঁ আচ্ছা স্যার। কি 36 হবে? আনসার হচ্ছে 25, কি বলে, আনসার তো আমার 25 আছে, আচ্ছা তোমার কত আসছে, আচ্ছা 25। 25 আসছে বাবা। আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা যাই হোক, শুধু এই অঙ্কগুলো করতে পারলে হয়ে যাবে, তবে লেকচার বুকে যে 75টা এমসিকিউ দেওয়া আছে এগুলো অবশ্যই করে ফেলতে হবে, ঠিক আছে। আমি আজকে সফল হয়েছি যে একদম যা টার্গেট করেছি ওই সময়ের মধ্যেই তা শেষ করতে পারছি, খুব ভালো লাগলো। তো এগুলো আসলে আমার না, এগুলো তোমাদের ফুল ক্রেডিট, অসাধারণ।
তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আমাদের আবার আগামীকাল একটা জুম ক্লাস হবে। টাটা, বাবাই। স্যার কালকে কি সিরিয়াস হবে? কালকে জুম ক্লাস